ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সিপাহী পদের জন্য বিজিবির মাঠে প্রাথমিক মেডিকেল সহ যা যা করানো হয় তার বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ভিডিও তৈরি করা হয়েছে। যদি একটি স্বচ্ছ ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। কাগজপত্রের ফাইল এবং যে মোবাইলে এসএমএস এসেছে তা নিয়ে লাইনে দাঁড়ালাম। 12:30টার সময় মাঠে প্রবেশ শুরু করানো হলো। মাঠে প্রবেশের পর জীবাণুনাশক স্প্রে করা হলো। এরপর মোবাইলের এসএমএস দেখালাম। একটু সামনে গিয়ে হ্যান্ড ওয়াশ করে পুরাতন মাস্ক ফেলে দিয়ে নতুন মাস্ক পরলাম। এরপর মোবাইল বা ব্যাগ রাখার জন্য টোকেন নিলাম এবং জমা দিলাম। টোকেনটি যত্ন সহকারে ফাইলে রেখে দিলাম। তারপর দৌড়ে গিয়ে লাইনে দাঁড়ালাম। এই লাইন থেকে আবারও একটি টোকেন নিলাম। টোকেনটি নিয়ে দৌড়ে গেলাম মাঠে। শুধু হাফ প্যান্ট রেখে সকল কিছু খুলে ফেললাম। মনে করে হাফ প্যান্ট পরে যাবেন। ফাইল এক স্থানে রেখে দিলাম। এখন ১০-১২ জন করে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত করা হলো। বিজিবি এর স্যার বললেন ওই পাশের গোল বারটি ছুঁয়ে আসতে হবে। আর বললেন দেখি কে প্রথম হয়। দৌড় দিলাম, কিন্তু যুক্তি করে কেউ দ্রুত দৌড়ালাম না। গোলবার ছুঁয়ে আবার স্যারের কাছে আসলাম। স্যার বলল, তোরা যুক্তি করে দৌড়েছিস, তোদের 40টি পুশ আপ দিতে হবে। এই বলে স্যার আমাদের ভয় দেখালেন। আবারও দৌড় দিতে বললেন। আমরা দৌড় দিয়ে আসলাম। দৌড়ে আসার পর হাত সামনে রেখে 25 বার উঠবোস করলাম। স্যার সে সময় একজনকে দেখে ফেললেন যে তার বগল পরিষ্কার নয়। স্যার অপমান করে বললেন যে ওপরে এরকম, তাহলে ভিতরে তো আফ্রিকার জঙ্গল। তাই আপনাদের বলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। উঠবোস করানো শেষ হলে আবার লাইনে দাঁড়ালাম হাইট এবং ওয়েট মাপার জন্য। আমার হাইট ছিল 5 ফিট 9 ইঞ্চি এবং ওয়েট ছিল 58 কেজি। মাপার পর 10 জন করে মাঠে বসে রইলাম। 10 জন করে প্রাথমিক মেডিকেল করানো হবে। প্রাথমিক মেডিকেলের জন্য আমাদের একটি রুমে নিয়ে যাওয়া হলো। হাত সামনে রেখে 10 বার উঠবোস করলাম। প্রথমে আমাদের হাত দেখলো ঘামে কিনা। আমার হাত সমস্যা ছিল না। তারপর আমাদের স্কিন দেখা হলো। স্কিনে চুলি, গোটা, দাগ ইত্যাদি দেখা হয়। আমার স্কিনে হালকা চুলি ছিল। তারপর তারপর দেখে নকনি সমস্যা। এই সমস্যা হলো পা দুটি ভি করে দাঁড়ালে হাঁটু দুটি লেগে যায়। ভেরিকোজ ভেইন আছে কিনা তাও দেখে। কিভাবে বুঝবেন আপনার ভেরিকোজ ভেইন আছে কিনা? আপনারা লক্ষ্য করবেন যে পায়ের পেশিতে শিরাগুলি গিঁট পাকানোর মতো ফুলে ওঠে কিনা। যদি সমস্যা থাকে তাহলে চিকিৎসা নেবেন। আমার এই সমস্যাটি নেই। নাকে পলিপাস আছে কিনা সেটিও দেখলো। আমার পলিপাসও নেই। প্রাথমিক মেডিকেলে এগুলোই দেখে। দাঁত, চোখ চূড়ান্ত মেডিকেলে করানো হয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাদের রেজাল্ট দেওয়া হলো। যারা সিলেক্ট হয়েছে তাদের আইডি নম্বর ঘোষণা করা হলো। আমি সিলেক্ট হইনি। যারা সিলেক্ট হয়েছে তাদের 3 দিন পর আবার আসতে বলা হয়েছিল। পরে তাদের লিখিত ও চূড়ান্ত মেডিকেল হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।